নমস্কার বন্ধুরা, মালয়েশিয়ায় বাঙালিয়ানার একটি নতুন রেসিপিতে সকলকে স্বাগত। আজ হাজির হয়েছি পুঁইশাকের একটি নিরামিষ রেসিপি নিয়ে। তাই যারা পুঁইশাক খেতে অপছন্দ করে থাকেন তারাও এই রেসিপিটা হাত চেটে খাবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে চলুন রেসিপিটি শুরু করে নেওয়া যাক। পুঁইশাকের এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম পুঁইশাক নিয়েছি। সবার প্রথম পুঁইশাকটাকে ভালোভাবে ধুয়ে নিয়ে ডাঁটার থেকে আমি এই পাতাগুলোকে একটা একটা করে ছিঁড়ে নেব। চাইলে এই কাজটা আপনারা ছুরি দিয়েও করে নিতে পারেন, তবে হাত দিয়ে করলে একটু তাড়াতাড়ি হয়। দেখুন বন্ধুরা, প্রত্যেক কটা পাতা কিন্তু আমি ছিঁড়ে নিয়েছি ডাঁটাগুলির থেকে। এবার এই পাতাগুলোকে একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার এটাকে বেশ ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে। আর এদিকে পুঁইশাকের যে ডাঁটাগুলো ছিল সেটাকে আমি ধুয়ে নিয়েছি। এখন ডাঁটাগুলোর নিচের অংশটা আমি ব্যবহার করব না, আমি ব্যবহার করব উপরের অংশটা। এবং সম্পূর্ণ ডাঁটা আমি ব্যবহার করছি না, অল্প কিছুটা পরিমাণ ডাঁটাই ব্যবহার করছি। তাই ছোট ছোট করে ডাঁটাগুলোকে কেটে নিয়ে যেই ডাঁটাগুলো একটু মোটা সেগুলোকে মাঝখান থেকে টুকরো করে নিতে হবে। অনেকেই এই ডাঁটা খেতে অপছন্দ করে থাকেন, যাদের দাঁতের সমস্যা আছে তারাও কিন্তু এই ডাঁটার অংশটা স্কিপ করতে পারেন। এবার দেখুন নিয়ে নিয়েছি সেই পাতাগুলো। এই পাতাগুলোকে আমি একটু বড় টুকরো করে কেটে নেব। এতে কি হয়, রান্না করার সময় পাতাগুলো একেবারে মজে গেলে মুখে খাওয়ার সময় ভালো লাগে না। আর একটু বড় করে কেটে নিলে কি হয়, ডাঁটাগুলোর সাথে পাতাগুলোও কিন্তু মুখে খাওয়ার সময় ভালো লাগে। এখন এর সাথে নিয়ে নিয়েছি সেই ডাঁটাটা, প্রত্যেক কটা ডাঁটা আমি কেটে নিয়েছি। আর নিয়েছি একটু বড় টুকরো করে কিছুটা পরিমাণ কুমড়োটা একটু বড় টুকরো করে কেটে নিলে ভালো হয়। আর কুমড়োর সাথে সামঞ্জস্য রেখে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ আলু। এখানে 2টো আলু আমি ব্যবহার করেছি। এবার কড়াইতে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিলাম। তেলটা বেশ ভালোভাবে গরম করে নিয়ে এখানে আমি বেশ কিছুটা পরিমাণ বড়ি দিচ্ছি। এইখানে বড়িটা আমি বিউলির ডালের ব্যবহার করেছি, আপনারা যে কোনো বড়ি ব্যবহার করে নিতে পারেন। আর যদি বড়ি খেতে অপছন্দ করে থাকেন তবে এটা স্কিপ করতে পারেন। এখন বড়িটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ভেজে নিতে হবে, যতক্ষণ না অবধি বড়িটা বেশ ভালোভাবে লালচে রং ধরছে। আর মিডিয়ামে না করে বড়িটা ভাজলে পরে বাইরের অংশটা কিন্তু পুড়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে। এখন বড়িগুলোকে একে একে তুলে নিয়ে এই তেলেই আমি ফোড়নে দিচ্ছি সামান্য পরিমাণ 5 ফোড়ন। আর তার সাথে দিচ্ছি একটা শুকনো লঙ্কাকে একটু ভেঙে। এখন ফোড়নটাকে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে আমাদের একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ফোড়নটা সম্পূর্ণ ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো। সম্পূর্ণ আলুটা দিয়ে নেওয়া হয়ে গেলে ভালোভাবে একবার এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আলুটা 1 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দিচ্ছি 1 চামচ পরিমাণে হলুদটা একেবারেই আমি ব্যবহার করলাম। আর এখন একদমই লবণ ব্যবহার করা যাবে না, লবণটা ব্যবহার করলে আলুগুলো কিন্তু নরম হয়ে যাবে আর খাওয়ার সময় ভালো লাগবে না। একবার নাড়াচাড়া করে নিয়েই এবার এর মধ্যে যে ডাঁটাগুলোকে কেটে রেখে দিয়েছিলাম সেটাকে এর মধ্যে একে একে দিয়ে দিলাম। এখন ডাঁটার সাথে আলুটাকে একবার ভালোভাবে আমাদের নাড়াচাড়া করে নিতে হবে। আলুটা একটু তাড়াতাড়ি নরম হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, আলুটা বেশ সুন্দরভাবে কিন্তু ভাজা হয়েছে আর সাথে ডাঁটাগুলোও ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন কেটে রাখা কুমড়োগুলোকে একে একে দিয়ে দিতে হবে। সম্পূর্ণ কুমড়োটা দিয়ে নেওয়া হয়ে গেলে ভালোভাবে এর সাথে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে আলুর সাথে কুমড়োটা ভালোভাবে নাড়াচাড়া করে মিলেমিশে যায়। 1 থেকে 2 মিনিট এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। আজকে যারা আমার চ্যানেলে প্রথম ভিজিট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।
কুমড়োটা যখন অর্ধেক ভাজা হয়ে যাবে তখন একে একে শাকগুলোকে আমাদের দিয়ে দিতে হবে। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এই সময় মিডিয়ামে রাখবেন। আজকের রেসিপিটি কে কোথা থেকে দেখছেন কমেন্ট বক্সে জানাতে একদম ভুলবেন না। আপনাদের ধন্যবাদ জানাতে পারলে আমার ভীষণ ভালো লাগবে। এখন আমি দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ, তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঠিক 2 মিনিটের পরে এখন ঢাকনাটা আমি তুলে নিয়ে শাকটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। লবণটা এখানে কম ব্যবহার করেছি। কেন করেছি এটা রেসিপি চলাকালীন আমি জানিয়ে দিচ্ছি। এখন শাকটা হতে একটু সময় লাগবে, তাই একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন একটা মশলা তৈরি করব। তার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি 1 চামচ পরিমাণে সাদা তিল, যেটা এই রেসিপির জন্য অত্যন্ত জরুরি। আর তার সাথেই আমি দিচ্ছি 1.5 চামচ পরিমাণে কালো সর্ষে। এটার সাথেই আমি দেব 1/2 চামচ পরিমাণে পোস্ত, চাইলে সাদা সর্ষেও ব্যবহার করতে পারেন। দিলাম 3টে কাঁচা লঙ্কা। এবার এটার সাথে দিচ্ছি 1/2 চামচ পরিমাণে লবণ। এখন এটাকে জল দিয়ে বেশ সুন্দরভাবে পেস্ট করে নেব। আর এদিকে ঢাকনাটা তুলে দিয়েছি। দেখুন বন্ধুরা কতটা শাকের থেকে জলটা রিলিজ করেছে। ভালোভাবে এর সাথে একবার নাড়াচাড়া করে নিয়ে এইবার যেই পেস্টটাকে আমরা তৈরি করলাম সেটাকে দিয়ে দিচ্ছি। আর মিক্সির পাত্র ধুয়েই সামান্য পরিমাণ জল দিলাম, কারণ এর সাথে সাথেই তলাটা কিন্তু ধরে যেতে পারে, তাই জল থাকলে সেটা আর অসুবিধা হবে না। আর সর্ষে তিলের পেস্ট দিয়ে কিন্তু বেশি নাড়ানো চাড়ানো যাবে না, কারণ তিতকুটে ভাব আসবে, তাই রান্নার শেষের দিকেই একদম এটাকে ব্যবহার করতে হবে। ভালোভাবে এর সাথে এটাকে মিশিয়ে নিয়ে নাড়াচাড়া করে নিয়ে এই গ্রেভি থাকা অবস্থাতেই আমাদের বড়িগুলোকে দিয়ে দিতে হবে, কারণ বড়ি দেওয়ার সাথে সাথেই কিন্তু জলটা অনেকটা বড়িগুলো শুষে নেবে, তাই ভালোভাবে এর সাথে একবার নাড়াচাড়া করে নিতে হবে। কারা কারা এইভাবে পুঁই শাক খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালোভাবে 1-2 মিনিট নাড়াচাড়া করে নিয়ে এবার এর মধ্যে দেব সামান্য পরিমাণে একটু চিনি। চাইলে এটা স্কিপও করতে পারেন, তবে যে কোনো শাকের রেসিপিতে একটু মিষ্টি স্বাদ হলে কিন্তু ভালোই লাগে। গরম ভাতে এই রকম একটা রেসিপি থাকলে আর কিন্তু কিচ্ছু প্রয়োজন হবে না। আমাদের তৈরি হয়ে গেল নিরামিষ পুঁই শাকের ছ্যাঁচড়া বা চচ্চড়ি। চলুন তবে একটা পাত্রে পরিবেশন করে নিই। আশা করছি রেসিপিটি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার প্লিজ পাশে থাকবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।